বলছিলেন যে তিনটি জায়গা ফাঁকা হয়ে গেলে কালা সেই জায়গার ভিতরে সরাসরি শয়তান ঢুকে যায়, মনে আছে তো নাকি? দুই চারজনের মনে আছে। এইদিকে কোনো আওয়াজ নাই, মনে নাই মনে নাকি? এক নম্বর হলো কি নামাজের মধ্যে গিয়ে নামাজ যখন পড়তে যাব তখন শয়তানের মাথা সবচাইতে বেশি গরম হবে না নাই বাবা? যখন আল্লাহকে সিজদা দিব সবচাইতে শয়তানের বেশি মাথা গরম হয়, কারণ এতটুকু আল্লাহকে সরাসরি যখন সিজদা দিব শয়তান ঠিক থাকতে পারে, সেখানেও রগে রগে শয়তান ঢুকে যায়। নামাজের মধ্যে দেখেন কিছুগুলো মানুষ কাতারে দাঁড়াইছে, কাতারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাম দিকে তাকায়, এদিকে তার সঙ্গে আমি 3.5 দিন হলো কথা বলি না। হাসান অমিতা বাবা কেউ 2 মাস 3 মাস হলো কথা বলি না। নামাজে কাতারের মধ্যে দাঁড়ানোর পরে বলছে ওর সাথে আমি কাতারেই দাঁড়াবো না, আমি ক্লাসের কাতারে দাঁড়াবো, এরকম আছে না নাই? হ্যাঁ, পাঁচজনের কাতারে থেকে এত জিদ্দ কিছুগুলো মানুষের এইভাবে রয়েছে, মনে মনে জিদ করে আজকে আইছি ইনশাআল্লাহ কালকে না মসজিদ আলাদা করে বানাবো। হাসান অমিতা বাবা সমাজের ভিতরে মসজিদ থাকা অবস্থা মসজিদ। 2 নম্বর লক্ষ্য করে দেখবেন কিছুগুলো মানুষ আছে কোরআনের মাহফিলে বসে, এই যে মাহফিলে বসে কত সুন্দর, যখন আপনারা বসেছেন আল্লাহর রহমত আপনাদের মাথার ভিতরে বৃষ্টির মতো বর্ষিত হইতেছে, বলেন সুবহানাল্লাহ। এত রহমত বর্ষিত হইতেছে, শয়তানের মাথা টাল। কারণ কি? তারা বাহিরে ঘোরাফেরা করবো, কত ছেলেরা করতেছে, কেন বসে রয়েছে? এর মাথায় তো আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষিত হইতেছে, সেটা শয়তানে দেখতেছে। শয়তানকে পাওয়ারটা আল্লাহ দিয়েছে, কথাটা বুঝছেন কি? শয়তানকে পাওয়ারটা দিয়েছে, দেখতে আল্লাহর রহমত করতেছে। এইবার শয়তান মনে মনে চিন্তা করছে, এখন তো শয়তান তো রূপ ধরতে পারে না। আগের জামানার মধ্যে ইমুনোজাতির জামানার ভিতরে আল্লাহ তাআলা শয়তানের রূপে রূপে মানুষকে বেয়াদবি রাস্তায় নিতে, কিন্তু মানুষের রগে রগে ঢুকে যায়, মানুষের সঙ্গে শয়তান রগে ঢুকে যায়। এইবার আপনার সঙ্গে আর ভাই বসে আছে, ভাই বলতেছে ভাই চলো বাইরে তো সারা রাত খাইছি, বস্তু 1.5 ঘন্টা বললাম, আপনার বন্ধুকে দিয়েছে বস্তু বহুটাই বললাম একটু চলে যায়। আর ভাই বলতেছে যাই বাইরে দুদিন পেছন ফিরে এসে একলা ভালো লাগে না, বাইরে যায়। এটা আপনি যে তুলে নিতেছে আপনার বন্ধু, এটা বন্ধু না, এটা ভাবতে হবে শয়তান তুলে নিতেছে, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর লক্ষ্য করে দেখবে স্বামী এবং স্ত্রীর সঙ্গে যার প্রেম নাই, ভালোবাসা নাই, আল্লাহ নবী বলেছে যত আপনার সাথে করে থাকবে মানুষের সঙ্গে ওই ব্যক্তিকে আল্লাহ মিলে চলার তৌফিক দান করবে, বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা ধন সম্পত্তি সব থাকা অবস্থা মানুষের সঙ্গে কিছুগুলো মানুষের জিন্দেগিও মেলে না, জানাবি সাহাবাকে। মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা লাগে, এই মুখটা কোনোদিন বাহির হয় না। আজকে ধর্মীয় জলসার ভিতরে বসে আছে, তাও দেখেন চাপাচাপি বেশি নাই, কারণ নিজের স্বামী স্ত্রীর ভিতরে চাপাচাপি বেশি নাই। ঘরের ভিতরে স্ত্রী আছে, যদি জিদাও স্ত্রী থাকে কিছুগুলো আছে হায়া স্ত্রী, স্বামী সকালে গালের ভিতরে একটা থাপ্পড় লাগাইছে, হঠাৎ দিতে পারে স্বামী, যদিও দিচ্ছি স্বামী দিয়ে আফসোস করতেছে, হায় রে থাপ্পড় দিলাম। আর স্ত্রী গো সারা দিন আপনার সঙ্গে কথা নেই, আপনি যদি ডাইরেক্ট রহি না আর গাল তুলাই দেখেন খালি বাড়ি দৌড় দেয় আর আপনার দিকে তাকায়, এমন হয়ে যায় বাবাজি। এখন স্বামী মনে মনে চিন্তা করছে, ঠিক আছে সারাদিন তো কথা বললাই না, আজই তোর বাজার দিয়ে ঘুরে গেল, ভাবছে যে বাজার করে যায়, ভালো ভালো কোনদিন মাছ মাংস নিয়ে আজকে নিয়ে যায়। তাও স্ত্রীর সকালে একটা ভুল করছে, দেখি স্ত্রীর মনে হাত উঠাইতে পারি নাকি, মাছ নিয়ে গেছে, মাছের মধ্যে মাছই করে গেছে, স্ত্রী আর ইচ্ছা করার জন্য আসে না, এরকম খুলে গেছে, আছে না নাই বাবা? স্বামী মনে মনে চিন্তা করতে যে আরে বাজার খুলে 200-300 টাকা নষ্ট করলাম, রাত্রে দিয়ে করে যায়, রাত্রে তো আমার খাটে আসা লাগবে, আসা লাগবে না নাই বাবা, দিয়ে করে বলা। স্বামী মনে করে আশা করে স্ত্রীকে সুন্দর করে এইবার বলছে যে দেখি এখন করে দেয়। স্বামী আগে আগে হয়েছে, স্ত্রী আর হয় না, বহুত পরে গুলা আর দিকে হয়েছে। স্বামী মনে মনে ভাবতেছেন শীতের দিন একই কম্বলের তলে দিকে আসে, আপনার স্ত্রীকে টান দিচ্ছেন তো, আদিপুরের স্ত্রীরা কিরকম জানি না, আমার মা বোনেরা জানি না, আমাদের সাগর অঞ্চলের ভিতরে আছে বেহায়া এত জিদারু, স্বামীর টান দেওয়ার হাতে দুপুর হাফের মতন ফটফট করে উঠছে, আচ্ছা আমি সবাই ইমন বাবু হচ্ছে তো মা বোনদের ভিতরে লক্ষ্য করে দেখবেন না হে মুহে পানি দিয়ে হিট টিট দিয়ে জড়ায়, হাসান আমি সবাই এত কান্দা কান্দে, মিয়া মানুষ তো কান্দা বেশি অভিনয় জানে না নাই বাবা, আর কান্দে শয়তান বুকে ঢুকে পড়তেছে। 10 বছরের ভিতরে যতগুলা দুঃখ দিয়েছিলেন বিবিকে, বিবি বলতে আজকে যতই কাঁদো আজকে তোমার বুকে লাগি নাই, আপনি যত টানেন আর স্ত্রীর পিকআপ বেড়ে যায়, তাই না নাই বাবা? ওই রকম যদি দুইজন দুই দিকে রাখতে ঘুমাইলে
হঠাৎ করে কোনদিন যদি স্বামী স্ত্রীর ভিতরে একত্রিত হইলেন, আল্লাহ তাআলা একটা সন্তান ঘরের মধ্যে দিয়েছে, ওই সন্তান জিন্দিকে মানুষের ভিতরে বসবে না, তাদেরকে লক্ষ্য করে আজকে রাস্তার মধ্যে পাপ দিয়ে খাইতেছে ছেলেরা, ঘুরতেছে না বাবাজি। তারা এই মাহফিলটাকে ভালো পাবে না, এই মাহফিলের ভিতরে বসার ইচ্ছা হবে না, কারণ তারা রাস্তাঘাটের মধ্যে থাকবে, কারণ স্বামী এবং স্ত্রীর সঙ্গে প্রেম ছিল না। আপনার আমার সন্তানরা ইনশাআল্লাহ যখন কোরআনের ডাক শুনবো প্যান্ডেলের নিচে বসবো না বাবাজি। আমরা ভাগ্যবতী মায়ের সন্তান, আমরা হতভাগী মায়ের সন্তান না। আমাদের মা একদিন হলে আমাকে পেটের মধ্যে কোরআনের মাহফিলে বসিয়েছিল, একদিন হলে আমাকে পেটের মধ্যে দিনে তালিমের ভিতরে বসিয়েছিল। মায়ের বরকতে আল্লাহ তাআলা আবার আমাদেরকে বসার তৌফিক দান করতে, সকলে বলুন আমিন। আমি বাবাজি বেশি লেকচার করব না, 2 দিন বুঝাইতে থাকলাম। আজকে আমি ইনশাআল্লাহ 3টার সময় বাড়ি পাইছি, বুঝাইতে প্রোগ্রাম করলাম, দিনে রাতে সমানে প্রোগ্রাম করে আজকে বাড়ি পাইছি। আসার পর এখন পর্যন্ত শুনতেই পারি না। এই যে কুয়াশা পরে বাবাজি, এই 2 হাত থাকে যে গাড়ি আসতেছে তাও জানি না, ড্রাইভারের চার্জল্লা বুঝেই না, ড্রাইভারের সাথে আরো 3 জন ড্রাইভার থাকা লাগে। আমরা গাড়ি যদি একটা লাগায় ভয় লাগে না নাই যে ঘুমের হাতে ভাই কালেকশন নেই, শরীরের অবস্থা খুব খারাপ, টুটা ফটা যাই কিছু বলে ইনশাআল্লাহ বাবাজিরা বাইরে ঘুরে লোক তাড়াতাড়ি ইনশাআল্লাহ চলে আসি। الصلاة والسلام على رسوله الكريم عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين. قال فعلتها إذا وأنا من الضالين. قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله. لا
মজলিসুর রহমানের সমান ধন্য সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কিরাম ও মুরব্বিয়ান সমাজ ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের সম্মুখে আমি দণ্ডমান হয়েছি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আপনাদেরকে শোনানোর জন্য। শুধু আল্লাহ তাআলা আমাকে শালমার চর থেকে আল্লাহ তাআলা এই আজিজপুর এলাকার মধ্যে আল্লাহ এসেছে, সে আল্লাহ তাআলার উপর একবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরো নিয়ামত বাড়ায় দেয়, তাই না নাই বাবাজি? এটা কোরআনের মধ্যেও রয়েছে। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলে দিয়েছে, পৃথিবীর জমিনের ভিতরে কোনো ব্যক্তি যদি আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে যাবে, আল্লাহ তাআলা তাকে আরো নিয়ামত বাড়ায় দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন করে বাড়ায় দেয়? একটা এক্সাম্পল দিয়েছে, শুনবেন কি বাবাজি? বাবাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হঠাৎ করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে ইশারের নামাজ না পড়ে আপনারা ঘুমাইছিলেন, রাত 12টার সময় দেখেন চতুর্পাড়ে গেলে দেখবেন তার উসখুসটা খুব ভালো লাগবে না, কারণ নামাজ না পড়লে ভালো লাগবে না। হঠাৎ করে একটা কাজের ভিতরে গিয়েছে, নামাজটা কাদা হয়ে গেছে, তার ভালো লাগবে না, কারণ কাজের নামাজ পড়লে সে তিনি শান্তি পাবো, পাবো না নাই বাবাজি? হ্যাঁ, যখন বাবাজি 1 ওয়াক্ত ছেড়ে দিলাম আর 1 ওয়াক্ত ছেড়ে দিলাম, এইবার ফজর ছেড়ে দিলাম, জোহর ছেড়ে দিলাম, আসরের নামাজ ছেড়ে দিলাম, কোনো গুরুত্ব করব না, আছে না নাই বাবাজি? আমার মতন কথা হবে সবাই দাম করে ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম নাই বাবাজি? নামাজ সবাই তো বিষয় আছে, কোনো গুরুত্ব দিয়েছে না। সেই জন্য বাবাজি, যখন আপনারা যে কাজের ভিতরে থাকবেন, যেরকম ধর্মীয় জলসার ভিতরে বসেছে, আজকে আপনারা ধর্মীয় প্যান্ডেলের ভিতরে বসেছেন, আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ তোমার পবিত্র মাহফিলের ভিতরে আল্লাহ তুমি আমাকে বসার তৌফিক দিয়েছো, আল্লাহ তোমার কাছে একটাই দাবি, আলহামদুলিল্লাহ বলছি বলে একবার আলহামদুলিল্লাহর জরিয়তে আল্লাহ তুমি আমাকে একটি বছরের হায়াত বাড়ায় দাও। সকলেই বলুন আমিন। আল্লাহর কাছে যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ আরো একটি বছরের হায়াত বাড়ায় দাও, একবার আলহামদুলিল্লাহর জরিয়তে আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার একটা বছরের হায়াত বাড়ায় দিতে পারে। বলেন আমিন। এইবার বাবাজি, আমরা যারা বসিয়েছি, আমরা শুধুমাত্র এখানে বসিয়েছি কার সঙ্গে প্রেম করার জন্য গো? কার সঙ্গে? এই অঞ্চলের ভিতরে কিছুগুলো মানুষ আছি, দুনিয়ার মধ্যে দেখেন থেকে থেকে কত ধরনের আমরা প্রেম চালাই না নাই বাবাজি? কিন্তু লক্ষ্য করে দেখেন, এই মজমার ভিতরে যখন আপনারা বসিয়েছেন, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাদেরকে দেখেন আল্লাহ সমস্যা কেমন ভাবে সমাধান করে সেটা আল বুখারীর ভিতরে আল্লাহ আপনাদের সুন্দর করে বলিয়ে দিয়েছে। বুখারী হাদিসের মধ্যে আছে, সালাসাতুন ফিল গার, 3 যুবকের কথা বলে দিয়েছে। 3 জন যুবক দেখেন এই মজমার ভিতরে বসেছেন, আপনার সমস্যা আল্লাহ সমাধান করে না নাই? শুনবেন কি বাবাজি? আপনার ছেলের বেমার, আপনার মেয়ের বেমার, আপনার মার বেমার, আপনার বাড়ির ভিতরে সমস্যা, দোকানের মধ্যে অনেক সমস্যা দাঁড়াইছে, কিন্তু আজকে ধর্মীয় জলসার ভিতরে বসলে আল্লাহ আপনাকে সমস্যার সমাধান করে দেয় না না দেয়? ভালো করে শুনে রাখবেন।